খিলাফা এবং বর্তমান রাজনৈতিক সিস্টেমগুলোর মধ্যে পার্থক্য কি, এবং একজন খলিফার দায়িত্ব বা ফাংশনটা কি। আর আলোচনা করেছি যে দিন আসলে দিনের প্রকৃত ব্যাখ্যা কি, ঠিক আছে, এবং স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা কি, এগুলো উঠে আসছে মোটামুটি সংক্ষিপ্ত সময়ে। একটা পয়েন্ট আমরা নামাজের আগে আলোচনা করার সুযোগ পাইনি, সেটা হচ্ছে যখন আমরা মেনে নিলাম বা বুঝতে শিখলাম বা বুঝলাম যে দিন ইসলাম পরিপূর্ণ, জীবনের প্রতিটা ক্ষেত্রে এই দিন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনৈতিক অঙ্গনে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই, বাকি যত তন্ত্রমন্ত্র মতবাদগুলো আছে এগুলো আপেক্ষিক, এগুলো আমাদেরকে কখনোই প্রকৃত স্বাধীনতা, প্রকৃত সাফল্য দিতে পারবে না। দিলেও এই দুনিয়াতে হয়তো কিছু সামান্য কিছু উপকারিতা দিলেও দিতে পারে কোনো কোনো ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে, কিন্তু পরকালে এগুলো কোনো স্থান নেই। বরং এগুলো কোনো কোনো ক্ষেত্রে ইসলামের সাথে শরিয়ার মানদণ্ডে যদি আমরা বিচার করি কুফর শিরকের পর্যায়ে চলে যেতে পারে। আমরা এই বিষয়ে সবাই মোটামুটি একমত হলাম, জানলাম, বুঝলাম যে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প পদ্ধতি নাই যদি আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চাই এবং মুসলিমদের সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে চাই এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে সিংহের মতো বাঁচতে চাই, তাহলে খিলাফা প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তরুণ সমাজের কাছে ছিল আমাদের, যে তাহলে এইটা প্রতিষ্ঠা আমরা করবো কিভাবে। আপনাদের মধ্যে থেকে অনেকেই উত্তর দিলেন এবং এই উত্তরটাকে আমি সমন্বয় করছি এবং যে জায়গায় গ্যাপ আছে ওইটা আমি আমার মতো করে পূরণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো দিনের শরীয়তের, দিন ইসলামের শরীয়তের মোটামুটি একটা গভীর জ্ঞান অর্জন করা। এটা প্রথম কাজ, কারণ দিনই ইলম অর্জন করা ছাড়া দিনের কোনো ক্ষেত্রে আমরা কোনো অবদান রাখতে পারবো। যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আমি কিভাবেই বা জনসচেতনতা তৈরি করতে পারি, আর কিভাবেই বা আমি সেটা নিজে আমল করবো আর কিভাবে প্রতিষ্ঠা করবো, এই সম্ভব? সম্ভব না। আমি যদি নামাজ সম্পর্কে আমার জ্ঞানই নাই কিভাবে পড়তে হয়, তাহলে আমি তো নিজেই পড়তে পারবো না ঠিক মতো। তাহলে আমি মসজিদে কিভাবে প্রতিষ্ঠাই বা করবো, কেমন করে ইমামতি করবো, কেমন করে বা আমি নামাজ দেশেই বা প্রতিষ্ঠা করবো, সম্ভব? তাহলে এক নম্বর পয়েন্ট কি আসলো বলেন? দিনই ইলমের গভীরতা অর্জন করার জন্য সচেষ্ট হওয়ার চেষ্টা করা। এর মানে এই না সবাইকে মুফতি হতে হবে, সবাইকেই মুহাদ্দিস হতে হবে, সবাইকেই ফকিহ হতে হবে। এটা জরুরিও না এবং সম্ভবও না। এটা কি না? জরুরিও না এবং আসলে সম্ভবও না। নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ফকিহ হন, নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ মুহাদ্দিস হন, মুফতি হন। কিন্তু আমভাবে শরীয়তের যে ফরজিয়াতের জ্ঞান, এটা আমাদের সবাইকে অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হলো ব্যাখ্যা। এই পয়েন্টগুলো একটু লিখে নেবেন, বা যখন আমরা ইনশাআল্লাহ এটা প্রচার করবো তখন যেন লিখিত আকারেও থাকে বিষয়। এক নম্বর পয়েন্ট হবে কি, কিভাবে আমরা খেলাফা কায়েম করবো? প্রথম কাজ শরীয়তের জ্ঞান অর্জনে সচেষ্ট হওয়া, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে ওই জ্ঞান অনুযায়ী নিজে আগে আমল করা, এই অনুযায়ী নিজে আমল করা। এমন কেউ খলিফা হতে পারবেই না যে নিজে ইসলামের এই ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাত এগুলো আমল করে, সে কি খলিফা হতে পারবে? ইসলামে যারা খলিফা, বরেণ্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, তাদের আমল আর আমাদের সারা, তাদের এক রাতের আমল আর আমাদের সারা জীবনের আমল কখনো এক হবে? বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের মাঝেও মিসওয়াক করা ছাড়তেন না, জিহাদের কাতারে দাঁড়িয়েও কি করতেন না? মিসওয়াক করা ছাড়তেন না। আর আমরা কি করি? আমরা কিছু করলে তার সাথে আবার হারাম কিছু গান লাগাই দিচ্ছি আর কি, মানুষ গানটাও শুনে ফেলতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদের মাঠেও মিসওয়াক ছাড়তেন না। তাহলে ইলমের সাথে সাথে আমলটা খুব জরুরি বিষয়। আমল না থাকলে ওই তাজকিয়া আসবে না, তাজকিয়া না আসলে তার মধ্যে পরকালীন চেতনাটা অত গাঢ় থাকবে না, এবং আত্মশুদ্ধি ছাড়া কোনো ব্যক্তিকে দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এত সাফল্য, তার পিছনে দেখেন অন্যতম একটা কারণ কি, তিনি সবার আগে আমল করে দেখাতেন। আমাদের নবীজি এমন মানুষ ছিলেন না যে আমল করতে খালি বলতেন, বরং নিজে আগে ওটা করে দেখাতেন। কথা ঠিক কিনা? নিজে আমল করে দেখাতেন, বরং অন্যদের চেয়ে বেশি করতেন। তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদ করতেন। আমাদের তো প্রত্যেক রাতে তাহাজ্জুদ করা ফরজ না, তার উপরে কি ছিল? ফরজ। টানা রোজা রাখতেন, বলতেন যে তোমরা এত টানা রাখতে পারবে না, আল্লাহ পাক আমাকে ঘুমন্ত অবস্থায় খাওয়ান, ঘুমন্ত অবস্থায় পান করান। তো তিনি আরো বেশি করে দেখাতেন। মানে বলতে চাচ্ছি যে আমলহীন ইলমেরও কোনো মূল্য পাওয়া যাচ্ছে না। আমলবিহীন ইলম আপনার উপকার করতে আচ্ছা, তাহলে আমলটা বাড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করবেন। ফরজগুলো আগে পালন করা, সুন্নতের পাবন্দ হওয়া, মুস্তাহাবগুলো না ছাড়া, চেষ্টা করা না ছাড়া। দুই। তিন নম্বর হচ্ছে, দেখুন, তিন নম্বরটা হচ্ছে নিজের পরিবারটা করা। এই ভাই একজন কথা বলেছে একটু আগে, নিয়ে একজন পরিবার গড়ার জন্য সচেষ্ট হওয়া। তবে এটা মনে করবেন না যে পরিবারের সব সদস্যই আপনার মতোই হবে, এমনটা নাও হতে পারে। এটা ক্ষেত্র বিশেষে নাও হতে পারে, হলে আলহামদুলিল্লাহ, নূর না নূর, কিন্তু নাও হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের লোকজন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে। হয় নাই? নবীর ক্ষেত্রে হয় নাই? আমাদের নবীর ক্ষেত্রে হয় নাই? আপনারা সিরাত পড়লে তাজ্জব হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসে জিহাদের মাঠে
সর্বপ্রথম তীর ছুঁড়েছেন যে সাহাবী, মানে প্রথম ফায়ার করেছেন, তীর ছুঁড়েছেন যে সাহাবী, তার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম? 10 জন সাহাবী জান্নাতে সুসংবাদ প্রাপ্ত, তার মধ্যে একজন। কি নাম বলেন? এটা জানলেন। আবার উহুদের মাঠে যে কয়েকজন কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করেছিল, তার মধ্যে একজন হচ্ছেন উতবা বিন আবি ওয়াক্কাস। কি নাম? আপনারা জানলে আজীব হবে, তাজিব হবে, তাজ্জিব হবে যে উতবা বিন আবি ওয়াক্কাস এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ভাই। কি বুঝলেন? কি বুঝলেন? একজন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের জন্য প্রথম তীর ছুঁড়েছেন কে? তার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস। কি করলেন ওদের যুদ্ধে? তাহলে আমরা একটা আইডিওলজি পেলাম যে সবাই এক মতাদর্শের হতে হবে, এটা জরুরি। নিজের পরিবারেই হয়তো হবে না, নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে, নিজের সন্তান কথা না শুনতে পারে, নিজের ভাই নাও বুঝতে পারে, আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না, এমন হতে পারে। তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়বো না, তাদের জন্য দোয়া করা ছাড়বো না, তাদের জন্য আমরা মেহনত করবো, দোয়া করবো, বুঝানোর চেষ্টা করবো। জরুরি না যে সবাই বুঝবেই, তার পরিবার গড়ার জন্য চেষ্টা করবো, কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়েত নসিব না হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল। হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত, আর না জিহাদ, না খেলাফ। রিজিকে সুদ, রিজিক নোংরা, ঘুষ, দুর্নীতি, আত্মসাৎ, অন্য সম্পদ আত্মসাৎ করছেন, নাউযুবিল্লাহ, এই বাজারে মাপে কম দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আর এই রিজিক খেয়ে কি ইলম অর্জন হবে, আর কি ইবাদত করা হবে, আর কি তাজকিয়া অর্জন হবে, এটা আপনি বুঝতে পারছেন। আর খেলাফত বহু দূরের কথা, তাই না? ওটা তো চূড়ান্ত একটা স্টেজ, যে এখন বিশ্বের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হাসিল করা। তাহলে আমাদের সবাই রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে। এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ, তাই না? এটু জাতিগত অবস্থা। তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা, কত কঠিন রিজিক হালাল নয়। আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে, অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কি আশ্চর্য! অং সান সুচি নোবেল পুরস্কার পেয়েছিল, মনে আছে আপনাদের? কিসে? পিস, শান্তিতে। যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম, শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে। কিসে কিসে নোবেল পুরস্কার পেয়েছে সে? এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি, তাহলে আপনি একটু জাহেলে মোরাক্কাব, এবং না আপনি দিন বুঝেন না দুনিয়া বুঝেন, না ইহকাল বুঝেন না পরকাল বুঝেন। আল্লাহ পাকের কাছে যে মাকবুল সেই মাকবুল, আল্লাহ পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন না, বরং কোরআন এবং হাদিসের মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি। এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। আপনারা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদের আমাদের ত্রাণকর্তা হয়ে আসবে, উম্মাকে খেলাফার দিকে নিয়ে যাবে, ভাবখানে এরকম, আমাদের ভাবখানে এরকম। তো আমরা আল্লাহর বিরোধী, আল্লাহ পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আলাইহিস সালামের ভূমিকায় এসে বনু ইসরাইলকে বাজায় নাজাতের পথে নিয়ে যাবে, এর চেয়ে বোকা কোনো জাতি হয়? আফসোস এগুলো আমাদের জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর পড়ে হলো, 4টা একটা কি ছিল বলেন তো? প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বসা যায়, তাহলে আজকে আলোচনা সফল ইনশাআল্লাহ। শরিয়ার যত করে গভীর জ্ঞান অর্জন করা, এবং সবাই তো ফকিহ মুহাদ্দিস মুফতি হতে পারবো না, কিন্তু একটা মানে ফরজিয়াতের জ্ঞানটা সবাই অর্জন, এটা ফরজ। এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে। 2 নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো, ইমানি আমলটা বাড়ানো। 3 নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা। পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না, বিষয়টা এমন না। আমাদের এটাও চলবে, এই মেহনত চলবে, আবার আমরা বাইরের মেহনত করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢুকে, এটা খুবই সতর্কতার সাথে চলা, নাহলে হারাম খাওয়াদেরকে দিয়ে খেলাফা কায়েম হয় না, কখনোই হয়নি, হবেও বলে লাভ নাই। মানে যারা হারাম খাচ্ছে, হারামের প্রতিষ্ঠা করছে, সুদ, তারপরে ঘুষ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদিকে এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন, তাদেরকে দিয়ে কঠিন কালেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, এবং তারা সেটা করবেও না, কখন ওই চেতনাই তাদের মধ্যে আসবে না। 5 নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বি রাখা, এটা মাথাটা ভালো করে ঢোকান, মাথার উপরে মুরব্বি রাখা।
মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। যে নিজেকেই মুরব্বী মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকের নাম বলতে যাচ্ছি না। শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছে। বিকালে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে, কারণ মুরব্বীদের সাথে মাশওয়ারা করে নাই। এই জন্য, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কি অবস্থা হবে? তো এখন এখানে আমি জনগণ প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি, শুনে অনেক কিছুই হলো, অনেক কিছু হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা দেখেছেন, এটা আমি জানতে চাই। কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম বা মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানা আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ আছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে। জ্ঞান কারোর কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরামদেরকে ফেসবুকে পাবেন না। তো এইভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে, ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যার মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড পশ্চিমকালেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করেন, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছে, ওইটা আপনি ফলো করুন। সাধারণ ভাবে মানুষ মঙ্গল করার মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে, কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল। এটা বড় কথা। এটা ভালো হতে পারে, তার জন্য কল্যাণকর হতে পারে, আবার ফিতনা হতে পারে। ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিষয়ের সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা! কেন জাহালাত ফিতনা বলছে? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা খালি এক্সাম্পল দেব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহু শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহু শাসনে তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রাহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এবং প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এই হাইপের খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হতে পারে। এবং ইসলামিক সংগঠনের আমির কে হবে, এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সব। যেদিন বুঝে না যে আলেম না, যে কোরআন পড়তে পারে, যে পারে না, সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে। আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। একটা এক্সাম্পল দিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসে শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। সলফে সালেহিনের যুগে এই ফিতনাটা আসে নাই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবেন আল্লাহই ভালো জানেন। ফেসবুক ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আর গভীর করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামায়ে কেরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা।
অন্তত 5 জন 10 জন যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত 5 জন, অন্তত একজন আপনার শাইখ থাকা উচিত, মুহাক্কিক, হকমন্ত্রী, আলেম, শাইখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারোর ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তারা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম, কই যাচ্ছি কোথায়? তবে খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন একটা দলিল দেই। ওই যে মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন, তো আমি তার কাছ থেকে মশওয়ারা নেই, পরামর্শ নেই, বরং বললেন যে আল্লাহ ওয়াইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন আও আমদি হুকুবা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত, কি চমৎকার আয়াত। আমি বুঝতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে। যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ, মুহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, হ্যাঁ, তখন তিনি বললেন ওয়াইজ ক্বালা মুসা বলল লিফাতাহু, তার সাথে একজন যুবক ছেলে ছিলেন, ইউসা বিন নুন। তো তাকে বললেন যে লা আবরাহু, আমরা ক্লান্ত হব না হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইন, যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি। আও আমদি হুকুবা, না পৌঁছাতে যদি যুগ লেগে যায় আমি হাঁটবো, তবুও আমি তাকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে। কথা বাবা, দুই সাগরের মিলনস্থলে মাজমা'আল বাহরাইন। মুসা আলাইহিস সালাম বলেন যুগ যদি হাঁটতেও হয়, হুকুবা শব্দ শোনেন নাই, 80 হুকুবা জাহান্নামে থাকতে হবে, নামাজ না পড়লে হুকুবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়। প্রয়োজনে আমি যুগ চলতে থাকবো, তবুও ওই মানুষের আমি চাই, থামতে হবে না। সাথে মিললে একজনকে চলো, এই যে ছোট হাঁটা শুরু করলে চলতে কত বছর হাঁটতে হয়েছে আল্লাহ ভালো জানে। ওই সময় তোমার ফ্লাইট ছিল না যে এখন লাগবে না। হ্যাঁ, তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে, জ্ঞান হেঁটে তার কাছে আসে নাই। আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মশওয়ারা লাগবে। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তাহলে পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি ভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সহবত না থাকার কারণে, নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সহবত দরকার নেই। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। তাদেরও মুরব্বী আছে। এটা সিলসিলা, একটা সিলসিলা, সিনাই এটা চলে আসতেছে একদম সাহাবীর যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজনের। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মুহাক্কিক আলেম মনে করেন, এইভাবে সিলেক্ট করবেন, খুঁজে বের করবেন। এবং তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে। কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে ভাই? এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে যে খেলাফা প্রতিষ্ঠা করা কি একটা ইবাদত নাকি দুনিয়ারই কাজ? বলেন তো, বলেন। আর ইবাদত যদি হয় তাহলে এর তরিকা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে, সিরাত থেকে। তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি, সিরাত না পড়ি, না বুঝি, তাহলে আমরা এই খেলাফা প্রতিষ্ঠার পথে গেলেও ভুল করে ফেলব। নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকাকে আমল কবুল হবে? মনে হয় আপনাদের সাফল্য আসবে না। আচ্ছা, এটা মাথায় রাখেন। 7 নম্বর হচ্ছে এটাও বলেছেন এক ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে। কি করতে হবে? আমির তো নিজে বলবে না যে ভাই আমি আসো তোমরা আমার দলে, সে বলবে। যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে খিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম, এই মুভমেন্টে কোন একজন ভাইকে বা কোন একজন আলেমকে, কোন একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা। এই কাজটা কাদের দায়িত্ব দেওয়া হবে? এটা আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরামদের সাথে বসা, তাদের সাথে মশওয়ারা করা, কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা, এটা আপনাদের দায়িত্ব। নেতা ছাড়া কোনো যুদ্ধ হয়? নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয়? আর সবাই যদি নিজেকে নেতা মনে করা শুরু করে তাহলে হবে? নেতা কয়জন হবে? 10 জন, 20 জন না একজন? একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরেণ্য আমার কাছে কবুল একজন বান্দা, যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না, চাচ্ছেন না আমাকে আমির করো, বরং মানুষ বুঝে শুনে তাকে আমির করছে। এরকম কোন মানুষ যখন কিছুক্ষণ বিরক্ত একজন আমির থাকবে মাথার উপরে, তখন এই মুভমেন্টটা সফল হবে। এটা হলো আমাদের কাজ। তাহলে আমির একটা বড় বিষয়। কারণ দেখুন সাহাবীরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে, তাই না? সাহাবীর যুগের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কে আমির ছিল?
একজন, কয়জন? নাকি নাকি উমর আমির, বাকিরা কি সবাই আমির? সবাই কি আলাদা আলাদা আমির? একজন আমির ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি একজন আমির না 10 জন আমির? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, আলী ইবনে আবি তালিবের সময় একজন। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমি যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বোঝায়। 10 জন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির, তুমি অমুক আমির, তুমি তুমি আমির, তাহলে বেশি সমস্যা হবে। তখন খিলাফা মুভমেন্টটা করবে। 8 নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি। কি জরুরি? আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরীয়তের তাজকিয়ার এবং জিহাদের এবং খেলাফা। বায়াতবিহীন কোনো ইমারত চালাতে পারবে না। কেন? কারণ যখন আমরা যখন বরেণ্য ওস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে বায়াত করি, তখন কোনো ব্যবসা শুরু করার আগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি, ওস্তাদ কেমন হয়, ভালো নিচ্ছে, বা আমি এটা শুরু করতে যাচ্ছি, আপনার মাসওয়ারা আছে, এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, মাসওয়ারা আছে। প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমি মাসওয়ারা করেছিলেন। আর যখন আপনি বায়াতবিহীন, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ আপনি তো আনুগত্য করেননি আমার, বা আপনি তো সেই আমির আনুগত্য করেননি। তার কাছে আল্লাহ পাককে সাক্ষী রেখে তো আপনি তার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি, আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ আমি এর জন্য আমার জানমাল ব্যয় করবো। আপনি তো কোনো প্রতিশ্রুতি দেন নাই, তাহলে আপনার দ্বারা গাদ্দারি হবে না, কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? এই সুন্নত উঠে গেছে সমাজ থেকে। এটা শুধু এক শ্রেণীর আমরা যে পীর মুরিদি সিলসিলার মধ্যে রেখে দিয়েছি। এটা যে রাষ্ট্রীয়ভাবে প্রযোজ্য ছিল, এটা আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, একটা মুভমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, এটা আমরা বলে গেছি। সাহাবীদের শুনেন, কোন সাহাবী নবীর কাছে বায়াত না করে মুসলিমই হতে পারে নাই। যেই মুসলিম হয়েছেন হাতে হাত রেখে বায়াত করেছেন, করেন নাই ইসলামে বায়াত। তারপরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো সারিয়া অভিযানে পাঠিয়েছেন বা কোনো গাজওয়ায় পাঠিয়েছেন বা উনি নিজেও গিয়েছেন, তখন সবার আগে জিহাদের বায়াত হয়েছে। এমনকি ওই হুদায়বিয়ার সন্ধির সময়ও যখন খবর ছড়িয়ে পড়লো ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে, ওইখানেও ওই গাছের নিচে বায়াত হয়েছে যে আমাদের হাতে অস্ত্র নাই, তাতে কি তবু ওসমানকে ছাড়াই নিয়ে আসবো না, আরো যুদ্ধ হবে। বায়াতবিহীন কোনো জিহাদ হয় না। তোমরা কি বায়াতবিহীন কি হয় না? একা একা আপনি কিছুই করতে পারবেন না। একটা জামা, ইমারা, আমির, সামউ ওয়া তাআ এবং বায়াত ছাড়া মুভমেন্টগুলো হয় না। এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না। আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল, নাম না হয় নাই বললাম, ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না, তাদেরকে যে পিটিয়ে বের করছে খোরাসান থেকে 20 বছর ধরে মাইক দিছে, তাদের মধ্যে সুন্নতগুলো ছিল, আমির ছিলেন, ইমারা ছিল, জামা ছিল, ঐক্য ছিল, বায়াত ছিল। এইটা আমাদের মধ্যে উঠে গেছে, এটা জরুরি। বায়াত কটা হলো না? আমির লাগবে, বায়াত লাগবে এবং অনুসারী লাগবে। 9 নম্বর কি লাগবে? অনুসারী লাগবে। অনুসারীদের কর্তব্য হচ্ছে সামি'না আতা'না, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শুনলাম মানলাম। হ্যাঁ, যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ করছে, তখন আপনার ওই কথার কোনো ইয়া নাই, আপনার শুনতে হবে না, মানতে হবে, তখন এটা নাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন, আপনারা একটু এটা গুগলে সার্চ করলে পাবেন, কিতাব না করলে গুগলেও পাবেন। যখন তিনি খলিফা হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। কত মিনিটের ভাষণ জানেন? কত সেন্টেন্সের ভাষণ? 4 থেকে 5টা সেন্টেন্সের ভাষণ। পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খলিফা হওয়ার পরে। কত কত সেন্টেন্সে? 4 থেকে 5টা বাক্যের ভাষণ। তাহলে কোন জাতি চিন্তা করেন, কত মানে বড় আল্লাহ ওলি তিনি এটা চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই, মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আমাকে তোমাদের আপনাদের পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। 1 নম্বর সেন্টেন্স শেষ। এটা হচ্ছে আসিদকু আমানা ওয়াল কাযিবু খিয়ানা, সত্য এবং সত্যবাদিতা হচ্ছে আমানত, এবং মিথ্যা, এই যে প্রতারণা, মিথ্যা, এগুলো হচ্ছে খিয়ানত। 2টা সেন্টেন্স, ঠিক আছে? দাঈফুম মিনকুম কাওয়িউন ইনদি হাত্তা আখুযা হাক্কা লাহু ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে যারা দুর্বল তারাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। হ্যাঁ, তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, যতক্ষণ পর্যন্ত মানে আমি তোমাদের হক আদায় না করছি। আর কাওয়িউন ফিকুম মিনকুম দাঈফুন ইনদি হাত্তা আখুযা হাক্কা মিনহু ইনশাআল্লাহ। আর তোমাদের মধ্যে যারা শক্তিশালী মনে করো তারাই আমার কাছে দুর্বল, যতক্ষণ না তোমাদের কাছ থেকে আমি গরিবের হক আদায় না করছি। চিন্তা করুন, আসুন দেখছেন কটা সেন্টেন্স হলো? আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক ওই জাতিকে সম্মানিত করেন যে জাতি জিহাদের পথ বেছে নিয়েছে। আর যখন কোনো জাতি জিহাদের রাস্তা ছেড়ে দেয়, আল্লাহ পাক তখন তাকে অসম্মানিত করেন। 5 আর 6 নম্বর একটা সেন্টেন্স ছিল, হ্যাঁ মনে করছেন, যে আর কোনো জাতি তখনই ধ্বংস হয় যখন তার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কুমু লিস-সালাতি ইয়ারহামুকুমুল্লাহ, সালাতের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের প্রতি রহম। শেষ ভাষণ। জুমার আগে হয়েছে, জুমার নামাজের আগে। এটা বুঝতে পারছেন? 7 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক, আল্লাহ পাক ওই জাতিকে সম্মানিত করেন যে জাতি জিহাদের রাস্তা ছেড়ে দেয়। আর যখন কোনো জাতি তখনই ধ্বংস হয় যখন তার মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। কুমু লিস-সালাতি ইয়ারহামুকুমুল্লাহ, সালাতের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের প্রতি রহম। শেষ ভাষণ। জুমার আগে হয়েছে, জুমার নামাজের আগে।
আমির যেমন লাগবে এরকম অনুসারী রাখবে। আরেকটা কথা মাঝখানে মিস্টেক হয়ে গেছে, উনি বলেছিলেন যে আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমি আনুগত্য করো। আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমার কি করবে? আনুগত্য করবে। আর আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে না চালাই, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে না চালাই তাহলে ফালা তাআতানি আলাইকুম, আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নেই। তবে সামান্য বিষয়ে যে তার আনুগত্য ছেড়ে দিতে হবে এমন, এখানে নসিহত করতে হবে, পরামর্শ দিতে হবে, সংশোধনের চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে শূরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। কি করা? মজলিসে শূরা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। একটু একটা কথা বলে এক্সাম্পল দিয়েছিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু তার একটা শূরা প্যানেল ছিল না? এই শূরা প্যানেল থেকে সিদ্ধান্ত গৃহীত হতো, তারপর এটা পুরো জনগণের উপরে বাস্তবায়িত। কথা বুঝতে পারছেন? তাই আমাদেরকে ওইভাবেই একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা শূরা কমিটি থাকতে হবে যারা মাশওয়ারা করে পরামর্শের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেবে। এটা একটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, এটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হতে পারে। যেমন কেন্দ্রীয় একটা শূরা কমিটি, শূরা সদস্য, জেলা ভিত্তিক শূরা সদস্য, থানা ভিত্তিক শূরা সদস্য, এভাবে হয়তো একটা চেইন অফ কমান্ড থাকতে পারে, কিন্তু মূল শূরা থাকবে একটা কেন্দ্রীয়। এখান থেকেই সবকিছু ফয়সালা হচ্ছে। আপনারা কি জানেন যে বর্তমান বিশ্ব যে চলতেছে এই তাগুতি বিধান দিয়ে, শয়তানি বিধান দিয়ে, এর একটা শূরা পরিষদ আছে? হ্যাঁ, ওটা কি? জাতিসংঘ। জাতিসংঘ চাচা বুঝতে পারছে। অবাক পেলাম। জাতিসংঘ না, জাতিসংঘের সাধারণ পরিষদ না, কিন্তু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল। দুটা ওখানে প্যানেল আছে, কিন্তু একটা সাধারণ পরিষদ, একটা হচ্ছে কি সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কি হবে না হবে, কোন কোথায় কি করবো। কারণ সব যত শয়তানির গোড়া এখন ওই পশ্চিমার মধ্যে, ওই জায়গাতে তারা এগুলো মাথা কাটায়, কি করবেন আমি কোথায় কি। শোনেন, এটা তো কিছুই না, বাংলাদেশ তো ছোট রাষ্ট্র, একটা দুর্বলই বলা যায় বিশ্বের প্রেক্ষাপটে। আরবের 8-10টা রাষ্ট্রকে 2-3 বছর 4 বছরের ব্যবধানে আরো বসন্তের স্লোগান দিয়ে পুরোই চেঞ্জ করে ফেলেছে। এটা এমন এক দাজ্জালীয় শক্তি। দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই, অনুসারী তো ওরা তৈরি করে রেখে দিচ্ছে। আপনারা হাদিস পড়েন, আমরাও পড়ি। আগে একভাবে বুঝতাম, যতদিন যাচ্ছে আল্লাহ পাক পূর্ণভাবে বোঝার তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দাজ্জাল যে সারা বিশ্ব চষে বেড়াবে, ও কি সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে, নাকি অনুসারী দিয়ে শাসন করাবে? কমন সেন্স না? সব জায়গায় যে ওকে প্রত্যেকটা নূরপুরে ওকে আসতে হবে শাসন প্রতিষ্ঠা করার জন্য? ওর কোনো এজেন্ট থাকলেই যথেষ্ট। আবার ভালো দিক দিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছেন? তিনি ছিলেন মদিনায়, চেন অফ কমান্ড। তার অনুসারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন, ইসলামের কাজ করছেন। এটাই তো মানে স্ট্র্যাটেজি হয়। দাজ্জাল আসে নাই, বের হয়নি, তো কি হয়েছে? অনুসারী তো অ্যাক্টিভ সময়। তো 10 নম্বরটা বলছিলাম কি ভাই, আমাদের মসজিদ শূরা ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। শূরা ভিত্তিক সিদ্ধান্ত ছাড়া আমরা আগাতে পারবো না। এবং এটা এই শূরা সদস্য আপনি নির্ধারণ করবেন কিসের ভিত্তিতে? টাকা পয়সা, ইলম, আমল, তাজকিয়া, পরেশগারিতা এবং তার বিচক্ষণতা, প্রজ্ঞা, এগুলোর ভিত্তিতে এটা বিচার করা হবে। এখানে একজন ব্যক্তি থাকতে পারেন যার বয়স 20 বছর, এমন ব্যক্তিও মজলিসে শূরায় থাকতে পারে। তার যদি জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা থাকে, কোনো সমস্যা নাই, আমল থাকে। আবার এমন একজন ব্যক্তি যার বয়স 50, 60, 70, তিনিও থাকতে পারেন। এটা সিদ্ধান্ত টাকা পয়সা, পদ, পদবী, ক্ষমতার ভিত্তিতে হবে না, যেটা আমাদের এখানে সুন্নাত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে তিনি একজনকে খুব কাছে রাখতেন, এক সাহাবীকে, যদিও তার বয়স তখন অনেক কম ছিল, মানে কম বলতে মোটামুটি কম ছিল। তার নাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার বয়স কিন্তু অন্য সাহাবীদের চেয়ে বেশি ছিল না, তিনি তাকে কাছে রাখতেন। কারণ কি জানেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই চাচাতো ভাইয়ের বুকে মাথায় হাত রেখে একটা দোয়া করে দিয়েছিলেন। আমাদের নবীজি একদিন রাত্রেবেলা উঠে ইস্তেঞ্জা করতে গিয়েছেন, বের হয়ে দেখে কেউ একজন তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। ঠিক আছে, তো নবীজি অবাক হয়ে গেছেন, কে পানি রাখছে এখানে আমার জন্য? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাখছি। ছোট তখন তিনি, 10, 12, 14 বছর বয়স। কত বিচক্ষণ, কেয়ারফুল দেখেন যে নবীজি মুসলিম গেছেন, আমি একটু খেদমত করে দিই, একটু পানি আগায় দিই। এই পানিটা পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়ায় ধরে মাথায় হাত বুলায় দোয়া করছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন এবং তাকে এই যে কোরআনের এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক দান। তিনি হয়েছেন পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার যাদেরকে বলা হয়, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তার বয়স তখন কম, তারপরেও উমর রাদিয়াল্লাহু আনহু তাকে কাছে বসে রাখতেন, পরামর্শ নিতেন, আয়াতের ব্যাখ্যা জানতে চাইতেন। উমর রাদিয়াল্লাহু আনহু কম জানেন? হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু কম জানেন? তারপরেও তিনি তাকে এইভাবে খাতির যত্ন করতেন, যাতে যদি কোনো ভুল কিছু না হয়, ভুল কিছু যেন না হয় তার কাছ থেকে জেনে নেওয়া, যদি তার বয়স কম।
আর এখন তো মানে আহলুল ইলমদেরকে মূল্যায়নই করেন না আপনারা। হুজুররা কোথায় ছিল? বক্তব্যটা এরকম, হুজুরদের দিয়ে কি হবে? হুজুরদের সাথে এসবের কি সম্পর্ক? রাজনীতির সাথে হুজুরের কি সম্পর্ক? ওখানে আমরা যাবো কেন? তাদের কাছে মাসওয়ারা নিব কেন? আমরা কি কম বুঝি? আমাদের মাসওয়ারা দেওয়ার জন্য জাতিসংঘ আছে, হ্যাঁ, ইসরায়েল আছে, আমেরিকা আছে, পশ্চিমা বিশ্ব আছে। আমরা IMF থেকে লোন নিয়ে আসবো, জায়গাতে কি দরকার আছে? হুজুররা বললেই হবে? ভাবখানে এরকম আর কি। এই জন্য এই জাতির এই দশা হচ্ছে। আল্লাহ পাক যেন যারা বুঝে নাই, মানে যারা এখন বর্তমান, তাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। আমরা দোয়া করবো সবার জন্য। আমরা কারো দুশ্মনী কারোর সাথে আমাদের নাই, কিন্তু আমরা হকের পক্ষে থাকবো সবসময়, বাতিলের বিপক্ষে থাকবো সবসময়। আমরা মাজলুমের পক্ষে থাকবো এবং জালেমের বিপক্ষে, সে যেই হোক না কেন। ওয়েবার হিস, আমরা মাজলুমের পক্ষে, জালেমের, সোজা কথা, সে যেই হোক। সূরা থাকতে হবে এবং সূরার মধ্যে এভাবে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিদেরকে স্থান দিয়ে আমাদেরকে চলতে হবে, মাশওয়ারা করে। আরো আছে আত্মশুদ্ধি অর্জন করার জন্য সাহাবীরা কি করতেন? সবসময় নবীর কাছে গিয়ে পড়ে থাকতেন। খেয়াল করেন নাই? যখন একটু ফুরসত পেতেন, কাজকর্ম শেষ, মসজিদে নবীর কাছে কথা শুনতেন, বসতেন, যোগাযোগ রাখতেন। আমাদের ওলামায়ে কেরামের সাথে কানেকশনই বা কোথায়? কানেকশন উঠে গেছে না এখন? কানেকশন ফোনে। আর এটা নিয়ে আমি আরেকটা লেকচার দিব ইনশাআল্লাহ, যেটা কি পরিমাণ ফিতনা একটা জগৎ। এই কারো চরিত্র নষ্ট করতে বাকি রাখবে না এবং দুশ্চরিত্র ব্যক্তিকে গাছে উঠাইতেও বাকি রাখবে না। হককে বাতিল বানায় ফেলতে পারে, বাতিল হক বানায় ফেলতে পারে। এতটাই ফিতনা। তো আমাদের মুরব্বীদের সাথে, সহবতের সাথে সাথে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে। এর জন্য ওলামায়ে কেরাম বলেন, পরকালের ফিকির করা, মৌতের কথা স্মরণ করা, বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ায় দেওয়া, তারপরে মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করা, আলেমদের সাথে যোগাযোগ রাখা। যখনই মনটা একটু দুনিয়াবি ভাব আসতেছে, তখনই চলে যাওয়া। যে উস্তাদ আসলে মনটার মধ্যে অস্থিরতা কাজ করতেছে, মনে হচ্ছে ইমান কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে, পরামর্শ দেন। এইভাবে অস্থির থাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা মনে আছে না? উনি মনে করছিলেন যে একদিন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি নবীর কাছে গিয়ে বসলে জান্নাত জাহান্নাম মনে চোখে দেখতেছি, বাসায় গেলে মনে হয় যে দুনিয়ার কাজে ঢুকে গেছে। মনে আছে হাদিসটা? বাজার আমল মনে তো আছে। তো তখন তারা দৌড় দিয়ে আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় গেলে এমন লাগে, আপনার কাছে থাকলে এমন লাগে। নবীজি বললেন যে এটা স্বাভাবিক, কারণ তোমরা যদি সবসময় ওই একই হালতেই থাকতা, তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যেতা। এই যে ওনাদের ফিকির যে কি হলো, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, এটা যোগাযোগটা রাখা। এবং আমি বারবার একটা কথা বলতেছি, জ্ঞান আপনার ঘরের দরজা আসবে না, আপনাকে জ্ঞানের কাছে চাইতে হবে, খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। আল্লাহ আমাকে সেরকম মুহাক্কিক আলেম, ওইরকম মুহাক্কিক আল্লাহর ওলির সোহবত আল্লাহ তুমি নসিব করো, ওইরকম মানুষদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দাও। ঠিক আছে, কটা হচ্ছে আজকে? আচ্ছা, এবার আসি, এগুলো একটু স্ট্রং, একটা বলে শেষ করতেছি। 12 নম্বর হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হও। কি ঘুমাচ্ছে একটা কাজ করেন, জায়গা পরিবর্তন করেন। এটা কিন্তু ঘুম চলে যাওয়ার একটা সুন্নাত, জায়গা পরিবর্তন করে ঘুম চলে যাও। 12 নম্বর, শারীরিক মানসিক দুই দিক থেকেই শক্তিশালী হওয়ার চেষ্টা করা। কারণ ইসলামের সুন্নত এটা নয় যে আমি গিয়ে মায়ের খাবো। জিহাদের মানে সাহাবীরা কখনো এই উদ্দেশ্যে যান নাই যে আমাকে মারো, আমি শহীদ হয়ে যাবো, এইভাবে যান নাই তারা কখনো। বরং গিয়েছেন এই উদ্দেশ্যে যে আমি কাফেরের গর্দান উড়াই দিব। এবং সেই প্রস্তুতি, সেই প্রিপারেশন, সেই ফিজিক্যাল স্ট্রেংথ আর প্রশিক্ষণ, এগুলো তাদের ছিল। ওইটা এমন যুগ ছিল যখন প্রত্যেক ঘরে ঘরে জন্ম থেকেই মানুষ এগুলো শিখতো। তীর নিক্ষেপ করা, তরোয়াল চালানো, কুস্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো জন্ম ছোটবেলা থেকেই মানুষ এগুলো শিখতো। এখন তো এটা মানে সব ঘরে ঘরে নাই, আলাদা করে আমরা প্রশাসনিক বাহিনী তৈরি করেছি। এটা হচ্ছে জনগণকে নিরস্ত্রীকরণ করে দেওয়ার একটা প্রক্রিয়া। কিন্তু যাদেরকে প্রশিক্ষিত করছি তারা আবার পশ্চিমাদের দাসত্ব করতেছে, ওদের সেবার রসে বসে আছে। একটা জাতিসংঘের মিশনকে তারা মনে করতেছে জান্নাতের টিকিট পেয়ে গেছে। নাউযুবিল্লাহ, তাই না? একটা মিশনের জন্য আপনি করে মুজাহিদ ভাইয়ের মুখে গুলি চালিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটাকে ইদাআত বলে, শরীয়তের ভাষায় কি বলে? ইদাআত মানে হচ্ছে মানে শারীরিক মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করা। অ্যাটলিস্ট আপনার ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করা, মার্শাল আর্টস শেখা, বা তারপরে সেলফ ডিফেন্স শেখা। এখন তো আর ওই পরিবেশ নাই যে সবাই ওইসব অস্ত্র চালানো শিখতে পারবে, এটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করো। কারণ এটা সুন্নত নয় যে আমি গিয়ে মায়ের খেয়ে চলে আসবো। সাহাবীরা এই উদ্দেশ্যে জিহাদের মাঠে যান নাই, মানে গিয়েছেন কোন উদ্দেশ্যে? যে আমি মারবো, যদি আল্লাহ পাক আমার ওখানে শাহাদাত দিকে রাখেন তাহলে সেখানে আমি শাহাদাত পাবো। 313 জন নিয়ে যখন আমরা 1500 জনকে হারাচ্ছি, তার মানে কি বুঝতে পারতেছেন? তাদেরকে ফিজিক্যালি এবং সামরিক দিক থেকে দুর্বল ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একাই তিনি 10-20 জনের জন্য যথেষ্ট ছিলেন। ওমর ইবনে খাত্তাব একাই 10 জনের জন্য যথেষ্ট ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু যিনি শাহাদাত বরণ করেছেন উহুদের দিন, ওই দিনও তিনি এমন ভাবে যুদ্ধ করেছেন যে তাকে হত্যা করেছিল ওই দিন, তার নাম ওয়াহশী। নাম কি মনে আছে? ওয়াহশী। তাকে চুক্তি করা হয়েছিল যে যদি তুমি শুধু দূর থেকে তাকে বল্লম নিক্ষেপ করে হত্যা করবো, এতটুকুই তোমার কাজ, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তী ইসলাম কবুল করেছিলেন এবং এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু হাতে আবার মুসাইলামা কাযযাব মারা গেছে। তার অবদান এখানে আল্লাহ পাক তাকে জীবনটা ঘুরাই দিয়েছেন। আল্লাহ পাক তাকদীরের মালিক, দেখেন কিভাবে আল্লাহ পাক জীবন ঘুরায়। বলতে পারছি যে যেদিন হামজা রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, শহীদ করা হয়েছে, ওই দিন ওয়াহশী নিজের মুখেই বলেছিল
সিরাতের মধ্যে আছে যে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে কোন দিক থেকে তাকে আক্রমণ করা যায়, কিন্তু তার সামনে যাওয়ার সাহস আমার হচ্ছিল না, কারণ সে সাদা জামা পরে উড়ন্ত বাস পাখির মতো যুদ্ধ করতেছে, সামনে কেউ যেতে পারতেছিল না। হামজা রাদিয়াল্লাহু আনহু এত বড় বীর ছিলেন। পরবর্তীতে তিনি বলেন যে আমি পাথরের আড়ালে লুকিয়েছিলাম, পিছন দিক থেকে আমি তাকে দূর থেকে বর্ষা নিক্ষেপ করেছিলাম, যেটা তার নাভির নিচ দিয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল। বর্ষা ঢুকে যাওয়ার পরেও ওয়াসিফ বলছেন, পরেও তিনি ঘুরে আমাকে আক্রমণ করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু তাকে সময় তার সাথী দেয় না, সময় তাকে সাথ দেয়, পড়ে গেছেন। মানে যখন বর্ষা ঢুকে গেছে তখনও তিনি তরল উঁচু করে মারার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পারেন। এই ঘটনাটা নিজের মুখে ব্যাখ্যা করেছেন আর কি। যখন মক্কা বিজয় হয়ে গেছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, সব ইসলাম কবুল করতে আসছে, ওয়াহশী আসছে, মানে বেলাল রাদিয়াল্লাহু আনহু ধরে আসছেন, আরে এখন ইসলাম কবুল করো, নাহলে তোমরা ইয়ে করতে পারবা, আর কেউ বাঁচাতে পারবে তোমাকে। তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হামজাকে হত্যা করেছিল তুমি, তখন তিনি নিজের মুখে বিবৃতি দিয়েছেন। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে বায়াত নিয়েছেন তার ইসলামের জন্য, কিন্তু আরেকটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন যে যদি তোমার চেহারাটাকে আমার সামনে থেকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। এই কথাগুলো, এই ধরনের কোনো স্টেটমেন্ট যদি আমরা দিই অনলাইনে, মানুষগুলো অহংকার প্রদর্শন করছে। এগুলো গায়রাত, এগুলো ব্যক্তিত্ব। ইসলামের দিন সেনা হামজাকে তুমি হত্যা করেছো, সে আমার চাচা ছিল, খুব মানে মহব্বতের চাচা, দুধ ভাই। কষ্ট পেয়েছেন তিনি, এটা কি তাই না? তার লাশকে চিড়ে ফেলা হয়েছে, কলিজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছিল, পারে নাই। এটা আসলে তাকদীর। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, তার হাতে আবার মুসাইলামা কাযযাব, মহামিথ্যাবাদী ভণ্ডামি, তার খালাস। একইভাবে তিনি মুসাইলামা কাযযাবকে হত্যা করেছেন, দূর থেকে কল্লম নিক্ষেপ করে একেবারে জান বাজি রেখে। তারপর তিনি বলছেন একটা স্টেটমেন্টে যে আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে কাতিল হামজা বলবে না। আজকের পর থেকে আমি মুসলিম সমাজের মধ্যে হাঁটবো, কেউ আমাকে বলবে না যে হামজার কাতিল, বলবে সে হচ্ছে মুসাইলামা কাযযাবের কাতিল। ভাই একটা কথা বলে ফেলি মাঝখানে, আমাদের সমাজে এই যে কাদিয়ানী মুভমেন্ট চলতেছে, এরা এই যুগের মুসাইলামা কাযযাব, এরা কি এই যুগে মুসাইলামা কাযযাব? যদি আমরা দেখি যে ওরা এখন আবার ওদের মতবাদ প্রচারে স্বাধীনতা পাচ্ছে, আমরা একটা চরমভাবে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এবং উত্তরবঙ্গ জুড়ে এদের কার্যক্রম তো বেশি, আপনারা তো জানেন। এদেরকে যেখানে পাবেন সেখানে শায়েস্তা করবেন, জ্ঞান দিয়ে, জবান দিয়ে, আদর্শ দিয়ে, সব দিয়ে। এদের সাথে কোনো উঠা বসে চলাফেরা করবেন না, মহামালাতি করবেন না, কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। 13 নম্বরটা ইনভার্ট করেন, সেটা হচ্ছে ওই যে একটাই বলেছিলেন যে জনসচেতনতা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা পয়েন্ট। কারণ বাংলাদেশের মানুষ নামাজ বুঝে, খেলাফত বুঝে না। বাংলাদেশের মানুষ রোজা রাখা ফরজ বুঝে, ইসলামী খেলাফত শরিয়া আইন এগুলো বুঝে না, তাই না বিষয়টা? বাংলাদেশের মানুষ কোনো ক্ষেত্রে এখন পর্দাও বুঝতেছে, পর্দা করা উচিত, ফরজ, যাকাত দেওয়া উচিত, ইসলামী শাসন কায়েমের বিষয়টা তারা বুঝে না। তাদের মধ্যে অনেক সন্দেহ কাজ করে যে আসলে এটা করলে আবার পশ্চিমবঙ্গ আমাদের উপর তেড়ে আসবে কিনা, আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কিনা, তাই না? এটা তাই না? এই খিলাফার সুফল, উপকারিতা এবং এটা না থাকার কুফলটা জনগণের মাঝে প্রচার করা, ব্যাপকভাবে দাওয়াতের মধ্যে এটা নিয়ে আসা, এই শব্দগুলো ব্যবহার করা। এবং এর বাইরে বিপরীতে যে তাগুতি সিস্টেম, যে সো কল ডেমোক্রেসি, সো কল সেকুলারিজম, কমিউনিজম, সো কল ন্যাশনালিজম, এগুলো যেভাবে আমাদের ক্ষতি করতেছে, ইসলামী শরীয়তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা মানুষের সামনে স্পষ্ট করা। মানে এক কথা পয়েন্ট হচ্ছে জনসচেতনতা তৈরি করা, খেলাফত পক্ষে জনসচেতনতা তৈরি করা। ওটা হলো 13। 14 হচ্ছে অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হবে কি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস কথা। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোনো মুসলিমের উপরে জাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে, বানাচ্ছে না? সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এই সব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন দোয়া করি, যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেড়ে আসবে বলেন তো দেখি? ওকে বসে থাকবে? আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না, সিরিয়াতে মারলে আগাই না, লাগাইতে পারি না, পাশের দেশ আরাকানে মারলে আমরা আগাইতে অনেকে পারি না। তাই বলে কি খ্রিস্টানরা পারে না, চাইনিজরা পারে না, ইন্ডিয়ানরা পারে না? ওরা কিন্তু ঠিকই আসবে। আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন, মারেন না, করতে বলতেছি না, তাহলে দেখে পুরো শক্তি দিয়ে এসে আপনাকে হামলা করবে না? কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন, তাহলে পুরো ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না? কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা এটা করতে পারি না, বা ওইটার চেতনা আমাদের মধ্যে কাজ করে না। তো এইটা আমি পয়েন্ট এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি অত্যাচার করে, তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায়, পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে, তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে, ওই যে গুজরাটের মতো, হায়দ্রাবাদের মতো।
আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা। যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ, ওই আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে, তাই আসছে। তাহলে আরেক নতুন সিরিয়ার জন্ম হতে পারে না। এটা না হোক, আমরা তাই দোয়া করি। এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এর আলোকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা, বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না, মানে ওদের বক্তব্য অনুযায়ী এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে, বরং বর্তমান প্রচলিত পদ্ধতি চাইতে বেশি থাকবে। তারা তখন আমাদের জিম্মি, একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তারা আমাদের জিম্মেদারিতে থাকবে। তারা আমাদের জিম্মি মানে কি? তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে। ওদের জানমাল হেফাজত করে আমাদের দায়িত্ব তখন। তো হাদিসে আসছে কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে তাহলে সে তো জান্নাতে যাচ্ছে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটা করেন না। তো এই সচেতনতা তৈরি করা এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই একজন বললেই হবে না, আপনাকে সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে যে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই বিষয়গুলো ইসলাম নয়, বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ইসলামী ল, ইসলামী শরিয়া আইন, ইসলামী খেলাফা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবাইকে বুঝানো। আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারতাম, কিন্তু আবারও হতাশ হলাম, চরমভাবে হতাশ হলাম। আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো, জালেমের পতন হলো, এরকম করে আমরা দেখলাম। ইতিহাসে হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যাই। আবার বুঝতে পারছি কথা? ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাছুর পূজা শুরু করছিল। কত দিনের মাথায়? আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার, সুদ, পশ্চিমাদের দাস, এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তো বা যেহেতু এখানে ওলামা ইকরামরা সম্পৃক্ত ছিলেন, বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন, কেউ বলেছেন, কেউ লিখেছেন ইত্যাদি, এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন, হয়তো বা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করা এটাই মুখ্য সময়। কিন্তু আমরা আবারও হতাশ হলাম। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না। ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে, সাহসিকতা দেখাচ্ছে, ওদের মধ্যে উদ্যম আছে, সাহস আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওদেরকে আমরা তাওহীদ বুঝাতে পারতেছি না, তাই না? ওরা দেশপ্রেমে করতেছে, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তারা দেশপ্রেমের চেতনায় ধারণ করতেছে, অন্যায় সহ্য করতেছে না, সাহস দেখাচ্ছে, ওদের বুদ্ধি আছে, ওদের মাশাআল্লাহ ওদের ডেডিকেশন আছে, সবকিছু আছে। তাওহীদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম কায়েমের জন্য, আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না, আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য না। এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য। এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত। এটার জন্য আমাদের সবার কথা বলা উচিত, কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাআল্লাহ। যা তারা করে দেখিয়েছে, আমাদের বিশ্বাস এই জেনারেশনকে দিয়ে হবে ইনশাআল্লাহ সবার। তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি, পড়ানো হয়নি, জানানো হয়নি, তারা তো ওই খাঁচে বড় হয়ে ওঠে নাই। একটা হাদিস মনে রাখবেন, তাহলে আপনাদেরকে এটা বুঝতে সুবিধা হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, হাদিসটা দিয়ে দিই অনলাইনে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শহীদ? কে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্য, একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্য, একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্য, কে শহীদ? নবীজি বলছেন এক বাক্যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা সমুন্নত করার জন্য যুদ্ধে গিয়েছে, শহীদ হয়েছে, ওইটাই আল্লাহর রাস্তা, ওইটাই শহীদ। এটা শহীদের সবচেয়ে বড় স্তর। হ্যাঁ, অবশ্যই মাজলুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ তারাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহ পাকের পতাকাটা, মানে কি পতাকা বলতে গেলে কি বোঝাচ্ছে? শরিয়া, আল্লাহর দ্বীন, খেলাফা, এটা কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, অথবা শহীদ হয়, এটা হলো আল্লাহর রাস্তা। অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয়, সে শহীদ হবে। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলে, তাকে যদি হত্যা করে ফেলে, সেও শহীদ হবে ইনশাআল্লাহ। অনেক স্তর আছে, এটা সর্বোচ্চ স্তর। সাহাবীরা কিন্তু এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন। সাহাবীরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন? সাহাবীরা কি মানে কি বলবো, দুনিয়াবি কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন, জিহাদে গিয়েছেন? তারা শুধু আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে গিয়েছেন। অন্য কোনো স্বার্থ ছিল? এমনকি তাদেরকে এই স্বার্থ ছিল যে যুদ্ধে জয় হলে আমি গনিমত পাবো অনেক, হ্যাঁ, এই নিয়ে ছিল। যুদ্ধ জয় হলে আমি অনেক গনিমত পাবো, সম্পত্তি হবে, আমাকে বীর বলবে, ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর কালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাকের শাসন, আল্লাহ পাকের বিধান, খেলাফা, এটা যেন বাস্তবায়ন হয়। মানে এক কথায়, আমার কথা এক কথা,
জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, সহজ কথা শেষ। এই জমিন কার? আল্লাহর জমিন, বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিন, শাসন চলবে কার? এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি, শাসক জনগণের কাছে মুখাপেক্ষী না। এখানে শাসক কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে, জনগণের কাছে ভালো পাওয়া আসায় না যে আমি আপনাদের জন্য এটা করতেছি যে আপনার ভালো বলবেন, এই নিয়েতেও না, বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করতেছি। কেন বড় আল্লাহ রাতে অন্ধকারে ঘুরে বেড়াতেন আর মানুষের দুঃখ দুর্দশা দেখতেন? কেন কেন তিনি দেখলেন যে একটা চুলার মধ্যে এক মা রান্না করতেছেন, খাবার নাই, নিজে গিয়ে বাইতুল মাল থেকে নিজের কাজে করে নিয়ে এসে তিনি তাদেরকে দিলেন? কি কি উদ্দেশ্যে? ওই মায়ের কাছে কোনো বাবা পাওয়ার উদ্দেশ্যে? ওই বাচ্চাদের কাছে কোনো বাবা পাবেন এই উদ্দেশ্যে? ভালো বলবেন এই উদ্দেশ্যে? দুনিয়ার কোনো সাথে খুশি গেল না, শুধু এক আল্লাহকে খুশি করার জন্য এবং তার ভয়ে যে আমার আন্ডারে যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় তাহলে তো আল্লাহ পাক আমাকে ধরতে পারে, আর আমি যদি তার দুঃখ দুর্দশা দূর করে দেই আল্লাহ পাক আমার দুঃখ দূর করে দিবেন, সন্তুষ্ট হবে। এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি। তরুণ ভাইদেরকে বলবো, নিয়াত ঠিক করে নাকি, কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম করছেন। অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা স্বভাবের কাজ এবং এটা বিশাল মর্তবা, কিন্তু কাজ এখানে শেষ নয়। কাজ শেষ হবে কখন? যখন আল্লাহ পাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তবায়ন করব। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাই আমরা এই সচেতনতা তৈরি করবো এবং তরুণ ভাইদেরকে বুঝাবো, তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করবো। এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমাদের ট্র্যাপে পড়ে যায় তাহলে আফসোস করা ছাড়া আমাদের কিছু করে। তখন আল্লাহি তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে, হবে না? তখন আল্লাহ আল্লাহর কসম এই হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে। তারা তো পশ্চিমাদের সেবা দেওয়া সবার জন্য রক্ত দেয় নাই। আমাদের ভাইরা যারা জীবন দিল কয়েকদিন আগে আপনারা দেখলেন, তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে? তারা স্বাধীনতা চেয়েছে। স্বাধীনতা মানে কি? আমি খুব ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহ পাকের ইবাদত করবো, কেউ আমাকে কিছু করবে না, অমুসলিমরা নিরাপদে থাকবে, আমরা ওদের কোনো ক্ষতি করবো না, এবং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়ন করবো, ওই আলোকে আমাদের শাসন করবো। এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় তাহলে আমরা তাদের সাথে অনেক বড় গাদ্দারি করে ফেলবো। কোন মুখ নিয়ে আমরা তাদের সাথে কি আমাদের মাঠে দাঁড়াবো এটাও ভাবতে হবে আমাদের, চিন্তা করতে হবে। সেদিন যখন দেখা হবে তাদের সাথে, তারা তো আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা তো রক্ত দিয়ে আসলাম, তোমরা আবার শুধু মহাজনকে কেন মাথার উপরে বসাইল? আমরা তো এই জন্য রক্ত দিই নাই, আমরা তো আল্লাহ পাকের জমিন আল্লাহ পাকের দাসত্বের জন্য রক্ত দিয়েছিলাম। গাদ্দারি করেন না শহীদ ভাইদের সাথে। আমি জানি মাসওয়ারা আপনারা ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামের সাথে করছেন, অন্য থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনারা, কিন্তু আল্লাহ না করুক, দোয়া করে এমনটা যেন না হয় আপনাদের প্রতিভা, সাহস, ধৈর্য এবং এই যে বীরত্ব, এটাকে যেন একটা স্বার্থমেশী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে। খেয়াল রাখবেন এই জিনিসটা, আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে হবে না। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের নিয়াতটা এটা থাকবে, অমুসলিমদেরকে বোঝানো যেন খেলাফার আন্ডারে তারাও শান্তি শৃঙ্খলার সাথে থাকতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। বরং আপনারাই বলেন যে একটা এলাকায় খুব চুরি হচ্ছে মনে করেন, যদি জুমার দিন জুমার নামাজের পরে চোর একটা চোরকে সামনে ধরে সব জনগণের সামনে হাতটা দিয়ে কেটে সবজি পর্যন্ত, চুরি তো নিশ্চয়ই বাড়বে। আর নাকি চুরি কি তখন বাড়বে সমাজে না কমবে? এই যে চুরি করলে যে চোরের হাত কাটতে হয়, বলেন তো আমাদের দেশের কত পার্সেন্ট মুসলিম এই আকীদাটা পোষণ করে? যারা এখন মানে আমাদের উপরে নিচে ডানে বামে আছে তারাও কি মনে করে যে এটা একটা ইসলামী শরিয়া, এটা করা উচিত? বরং বেশিরভাগই মনে করে এটা তো একটা মৌলবাদী বিষয় হয়ে যাবে, পশ্চিমারা আবার আমাদেরকে তেড়ে আসবে ইত্যাদিতে, তাই না? বলবো যে এটা তো কি ফান্ডামেন্টাল রাষ্ট্র হয়ে গেছে। ওরা তো কখনোই চাইবে না একটা রাষ্ট্র খেলাফা কায়েম হোক, তারা চাবে মডারেট ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়। মডারেট ইসলাম মানে কি? যেটা পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে আবার এদিকে নামাজ রোজাও করবে, পশ্চিমাদের স্বার্থ রক্ষা করবে আবার নামাজ রোজা হজ যাকাতও জানাতে হবে। এই ইসলাম তারা পছন্দ করে, এই ধরনের আলেমদেরকে তারা পছন্দ করে, এই ধরনের ইসলামিক সেলিব্রিটিকে তারা পছন্দ করে, ব্যক্তিদেরকে পছন্দ করে। আর আমরা যখনই বলবো যে না আমরা ওদের সেবা সব না, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে হবে খেলাফা, তখন আমাদেরকে এরা বলবে এরা পাহাড়ি মোল্লা, এরা কারা? আরে তোমরা তো সাক্ষী আছো, ওই পাহাড়ি মোল্লারা যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ওরা সিংহের মতো গেছে, পশ্চিমাদের সেবা দাস হয়ে যায় নাই, সিংহের মতোই ছিল, সিংহের মতোই যুদ্ধ করছে, সিংহের মতোই শাসন ক্ষমতাও পাইছে। ওদেরকে কারোর সাথে নিগোশিয়েট করতে হয় নাই যে আমাদেরকে একটা আলেম কোঠা দাও রাষ্ট্র চালাই, তুমি আমাকে কোঠা দেওয়া কি? বরং ওলামায়ে কেরাম বা মুজাহিদ ভাইরা তারা সিদ্ধান্ত নেবে যে কারা থাকবে প্যানেলে, কারা থাকবে। তুমি সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারাকে, সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারাকে আপনি বলছেন, স্বাধীন আপনি করছেন, সংগ্রাম আপনার, সিদ্ধান্ত ওরা দেওয়ার কে? এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি না। তো এই আমাদের জেনারেশনকে এটা জানানো বোঝানো ইসলামিক লস যেগুলো আছে, হাত কাটা, রজম, এই জিনার শাস্তি, চুরির শাস্তি, মদের শাস্তি, তারপরে যে ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি, বা যে একজনকে হত্যা করে ফেললো নিরীহ মানুষ মাজলুম তার কেসাস, হুদুদ কেসাস, এগুলো বোঝানো, শব্দগুলো পরিচিত করা দরকার। তাগুত, হুদুদ, কেসাস, শরিয়া, ইমান, খেলাফা শব্দগুলো কি করা দরকার?
পরিচিত করা দরকার। মানুষ তো জানেই না শব্দগুলো, বুঝতেই পারতেছে না শব্দগুলো। এখন আমি একা বা 10 জন 20 জন মানুষ বললে কি সবাই জানবে? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে কথা, এগুলো সবাইকে কথা বলতে হবে। হয়তো বা আগামীকালকে খেলাফত কায়েম হবে না, কিন্তু আপনারা আমরা যদি এই মেহরতটা চালু করে মানুষকে এই খেলাফার ফজিলত বুঝাতে পারি এবং এটা না থাকার কুফল বুঝাতে পারি, কে জানে 20 বছর পর হয়তো হবে ইনশাআল্লাহ। 15 বছর 16 বছরের একটা সিলসিলা 15 সেকেন্ডের মধ্যে চলে যায় নাই, 15 দিনের মধ্যে চলে যায় নাই, উঠে যায় নাই। এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল, এখন মানুষ কি মনে করতেছে? কি আকাশ আসমান জমি পার্থক্য, কি ছিল আর কি বলো? এটা কার পরিকল্পনা? তাহলে আমরা হয়তো আগামীকাল খেলাফত কায়েম করতে হয়তো পারবেন না, নাও পারতে পারেন, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে, আলোচনা হবে, চর্চিত হবে, একদিন না একদিন তো হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের কাজ, প্ল্যাটফর্ম তৈরি করা। তাহলে ইলমের সাথে আমল, তাজকিয়া, তারপরে ওলামায়ে কেরামদের সুহবত, মুরব্বি রাখা, মশওয়ারা করা, আমিন নির্ধারণ করা, তারপর সুরাভিত্তিক পরামর্শ করা, হালাল খাওয়া, ইদাত মানে ফিজিক্যালি ফিট থাকা, এবং সিরাতের চর্চা বলছি কেন? কারণ সিরাতের মধ্যেই সবকিছু লেখাই আছে কিভাবে আপনি করতে হবে। এবং ব্যাপক দাওয়াতি কাজ করা, সচেতনতা মানে দাওয়াতি কাজ করা, এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা, এটা শেষ কথা। দাওয়াতের সাথে সাথে কি রাখা? জিহাদের প্রস্তুতি রাখা। দেখেন শেষ কথা, এগুলা শেষের দিকে কথা, যে মক্কায় হচ্ছিল না, সাহাবীরা আবিসিনিয়া চলে গেলেন, নবীজি তায়েফে গেলেন। কে জানতো যে মদিনা থেকে 6 জন ব্যক্তি আসবেন, সেখানে আবার ইসলাম পৌঁছাবে, সেখানে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে? কে জানতো? দেখেন দাওয়াতের মধ্য দিয়ে ইসলামিক রাষ্ট্রটা কায়েম হয়েছে, আর ওইটা একটা ইমারা প্রতিষ্ঠা হয়েছে। তারপরে দেখেন পুরো আরবের মধ্যে যে ইসলামিক খেলাফার রূপরেখাটা, এটা কিন্তু শুধু দাওয়াতের মাধ্যমে তখন হয়নি, বরং সাথে সাথে জিহাদও লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই 9-10 বছরে কয়টা যুদ্ধ করেছেন আপনারা জানেন? 81টা বা 87টা এরকম আর কি পরিসংখ্যান। নিজে করেছেন, নিজে। আমি সিরাত পড়েছি এবং সিরাতের আমি খুব ভালো স্টুডেন্ট, এবং আল্লাহর রহমতে আমরা সিরাত পড়াচ্ছি অনেক মানুষকে, আলহামদুলিল্লাহ। সিরাতটাকে আমি খুব গভীরভাবে পড়ার চেষ্টা করি, কারণ এখানেই সলিউশনগুলো দেওয়া আছে। প্রতি 1 থেকে 1.5 মাসেই যুদ্ধ হয়েছে, যুদ্ধের উপর যুদ্ধ। 9 বছর আপনি পড়েন মাদানী জীবন, 9 বছর প্রতি মাসে যুদ্ধ হয়েছে, কমপক্ষে 80টা। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত, সারিয়া গাজওয়া মিলে। আর সারিয়া হিসাব করলে আরো বেশি হবে, গাজওয়া কথা বলছি। ওইটা প্রিপারেশন রাখা, এটা পরবর্তী স্টেপ। আগে স্টেপগুলো আমাদেরকে সাজিয়ে নিয়ে এই পুরো ছকটাকে মাথার মধ্যে রেখে এখন আমাদের মৌলিক কাজ হচ্ছে সবাইকে খিলাফা কনসেপ্টটা বোঝানো, সচেতনতা তৈরি করা, এর সুফলগুলো তুলে ধরা, এর মুসলিমদের যে ফিতি কিছু আছে, ইসলাম সম্পর্কে নেগেটিভ কিছু ধারণা আছে, এগুলোকে দূর করানো, এবং একটা জামা ফর্ম করে ফেলা। জামা মানে একটা প্ল্যাটফর্ম ফর্ম করা, যারা খিলাফা মুভমেন্ট নিয়ে সামনে কাজ করবে। এবং এটা অবশ্যই মুরব্বীদের পরামর্শে, সুরাভিত্তিক, এবং যারা এখানে নিজে জানমাল উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকবেন, তাদেরকে অবশ্যই জ্ঞানী হতে হবে, আমলদার হতে হবে, তাজকিয়া অর্জন করবেন, এবং ধৈর্য ধরবেন। কি করবেন? ধৈর্য ধরবেন। এটা একদিনের কোনো মেহনত না, একদিনে হবে। যেটা একদিনে হয় সেটা একদিনই থেকে, এটা মেহনত করে অর্জিত হয় সেটা অনেকদিন থেকে ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যথেষ্ট বলেছি এই বিষয়টা। আজকে এইগুলো আমি স্কিপ করলাম, ইনশাআল্লাহ অন্য কোনো সপ্তাহে আমরা দার্সে এগুলো আলোচনায় উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ কথা হচ্ছে, আমরা আজকের আলোচনা যা শিখলাম, দ্বীনের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা, ইসলামের রাজনৈতিক দর্শন, খিলাফা কনসেপ্ট, এর উপকারিতা, কিভাবে প্রতিষ্ঠা করবো, ওর উপকার কেমন হবে, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করার প্রয়াস আজকে আমরা পেয়েছি। সব আলোচনা হয়তো আসে নাই, আরো একদিন আসবেও না, আরো সেশন লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। জমিন আল্লাহর শাসন চলবে, জমিন আল্লাহর বিধান চলবে, এই কনসেপ্টের নামই ইসলামী খেলাফত। সহজ কথা এটা, আল্লাহর জমিন শাসন চলবে, আল্লাহর জমিন বিধান চলবে আল্লাহ। আমরা এখানে আল্লাহর প্রতিনিধি মাত্র, আমরা আল্লাহ পাকের খলিফা ফাংশনে হচ্ছে খিলাফা কায়েম করা। খিলাফা হচ্ছে ইসলামের রাজনৈতিক দর্শন। এর বাইরে যা আছে এগুলো সব কিছুই বাতিল। সাময়িক কিছু উপকারিতা দিতে পারে, কিন্তু এটা কখনোই মুসলিমদের স্বাধীনতা অর্জনের একমাত্র মাপকাঠি বা মানদণ্ড কখনোই হতে পারে না। আর এটাকে যারা স্বাধীনতা মনে করে, এরা দিনে দুপুরে জেগে স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক এই ঘোরটা কাটায় দেন, আমিন।